হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই লিটা মুন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে মাটন কাবাব রেসিপি। চলুন দেখে নেওয়া যাক ঝটপট কিভাবে অনলি ফিউ ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি মাটন কাবাবটি করে ফেলি। কাবাব করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি মাটন কিমা। এখানে 1.5 কাপ মাটন কিমা আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি। এই যে আমি এভাবে করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি টুকরো কাঁচামরিচ। এখানে আমি 4টে কাঁচামরিচ টুকরো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি একটা ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ সয়া সস, তারপরে এখানে আছে 3টা ব্রেড আমি পানিতে ভিজিয়ে চেপে নিয়েছি, চেপে পানিটা ফেলে নিয়েছি। তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি এভাবে 3 টুকরো লেবু করে নিয়েছি, এগুলো রস আমি দিয়ে দিচ্ছি। 3 টুকরো লেবুর রস। এই যে এখানে আছে 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1.5 চা চামচ কাবাব মশলা। তো সমস্ত মশলাগুলো আমি এখন এখানে ঢেলে দিচ্ছি। আর এখন আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে লবণ আপনাদের টেস্ট অনুযায়ী। আমি আমার টেস্ট অনুযায়ী আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু সয়া সস আছে এর জন্য লবণের পরিমাণটা একটু কম দিয়ে নিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব। আমি ভালো করে মিক্সড করার পরও এটা কিন্তু একটু পানি রয়ে গেছে। এটাকে কিন্তু কাবাব করা যাবে না, কাবাবি স্টাইলে শেপ দেওয়া যাবে না। তো এক্ষেত্রে আমি অ্যাড করব হচ্ছে ব্রেড ক্রাম। তো আমি আস্তে আস্তে ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি যতটুকু সময় আমার এটা কাবাবে টেক্সচার না আসে। আমি সেই আন্দাজ মতো ব্রেড ক্রাম দিয়ে নিব। তো ফ্রেন্ডস, এই যে দেখুন আমার কিন্তু শেপ করার মতো হয়ে গেছে। আমি কিন্তু অনেকটাই ব্রেড ক্রাম ইউজ করেছি, তার মানে আমার বাইন্ডিংসটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে আরেকটু মিক্স করে নিচ্ছি ভালো করে। এই মুহূর্তে আমি আমার হাতে একটু সয়াবিন তেল বা সাদা তেল নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে আমার কাবাবের শেপ দেব। এই যে আমি এভাবে করে আমি আমার ইচ্ছে মতো কাবাবের শেপ দিয়ে নিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে কাবাবের শেপ দিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমি এখানে একটা কাবাব নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ডিমের মধ্যে ডুবিয়ে ভালো করে নিয়ে এখন আমি ব্রেড ক্রামে গড়িয়ে নেব। তো ফ্রেন্ডস, এই যে আমি ব্রেড ক্রামে খুব সুন্দর করে গড়িয়ে নিচ্ছি। এই যে আমার গড়ানো শেষ। এটাকে আমি এভাবে করে সবগুলো কাবাব আমি ব্রেড ক্রামে গড়িয়ে নেব। তো আমার কাবাব হয়ে গেছে, ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি আমি, ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। এখন আমি এই কাবাবগুলোকে ডিপে ফ্রোজেন করে রাখবো 15 মিনিটের জন্য। চলুন ফিরে আসি 15 মিনিট পরে। ফ্রেন্ডস, আমি 15 মিনিট পরে ফিরে এসেছি। এখন কাবাবগুলোকে আমি ভেজে নেব। এর জন্য আমি একটি ননস্টিকি প্যান নিয়ে নিয়েছি আর তেল দিয়ে নিয়েছি আন্দাজ মতো। আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন, আবার অল্প তেলেও ভাজতে পারেন।
তো আমি একে একে এখানে কাবাবগুলো দিয়ে নিচ্ছি, কিন্তু এই সময় চুলোর আঁচটা আমি একদম লোতে রাখবো, একদম আস্তে ধীরে খুব সুন্দর করে ভাজবো। আর কাবাবগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়ো করে ভাজলে কাবাবগুলো ভেঙে যাবে। তো ফ্রেন্ডস, কাবাবের একটা সাইড ভাজা হয়ে গেছে, বলতে হালকা ভাজা হয়েছে, আমি উল্টে দিয়েছি আরেক সাইড ভাজা হোক। এই সাইডটা আমি আবার উল্টে দেব, একটু লাল লাল করে ভেজে নেব। তো ফ্রেন্ডস, আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো এই যে আমার কাবাবগুলো সব সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি কাবাবগুলোকে নামিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, কত জুসি, ক্রিস্পি অ্যান্ড জুসি। তো ফ্রেন্ডস, এই যে হয়ে গেল ঝটপট খুব সুন্দর ইয়ামি মাটন কাবাব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিতে রেসিপি বাই লিটা মুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট, বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। আমি ফিরে আসব নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের জন্য সবাইকে টাটা।